হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু। একদম খেলে পরে তুমি রসমালাই সব ভুলে যাবে। আচ্ছা, এর জন্য আমাদের দরকার, প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। এখানে একটা শিরা মতন বানিয়ে নেব। দেখো আমি হালকা জাল দিচ্ছি এটাকে। এখানে 2 তার 3 তার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একদম অল্প ফুটিয়ে নেব। এবার আমি অ্যাড করছি 1 চামচ মতন গোলাপ জল। এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে স্যাফরন ফুড কালার। এটা অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তোমাদের কাছে যদি স্যাফরন থাকে স্যাফরনটাই অ্যাড করবে। এটা জাস্ট আমার ডেজার্টের কালারটা সুন্দর কালার আসবে, তাই জন্য আমি ইউজ করেছি। দেখো এখানে যখন সিরাপটা যখন একটু চিটচিট করবে তখন ওটাকে নামিয়ে হালকা ঠান্ডা করতে রেখে দেবে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 লিটার ফুল মিল্ক ক্রিম। এখানে আমার দুধটা বয়েল করা ছিল, তাই জন্য আমি এটাকে একবারে নিয়ে নিলাম। একটু গাঢ় হয়ে গেছে দুধটা, তোমরা এটাকে নিয়ে ইনস্ট্যান্ট দুধও নিতে পারো, নিয়ে জাল দিয়ে নিতে পারো। আমি এখানে 3 চামচ মতন দুধটা তুলে রেখেছি। দেখো এই যে দুধটা তুললাম তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। 3 চামচ মতন কর্নফ্লাওয়ার এখানে আমি অ্যাড করব। দেখো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। আর দুধটা তোমরা একটু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রাখবে, তাহলে এই ডেজার্টটার টেস্টটা ভালো, বেশি ক্রিমি হবে, ভালো হবে। এবার আমি দুধের মধ্যে অ্যাড করব 1/2 কাপ মতন সুগার। এখানে 3-4 চামচ সুগার নিয়েছি। এখানে চিনিটা আমি কম নিচ্ছি, যেহেতু আমি এখানে সুগার সিরাপ অ্যাড করব, সেটা মিষ্টি হবে, তাই জন্য। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো মিষ্টি অ্যাড করবে। এরপর আমি অ্যাড করছি এলাচ গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখানে যদি এলাচ গুঁড়ো পেতে তোমাদের অসুবিধা হয়, তোমরা মিক্সির মধ্যে একটু চিনি দিয়ে গুঁড়ো করে দেবে। এরপর আমি অ্যাড করব কর্নফ্লাওয়ারের যে স্লারিটা বানিয়েছি ওটা। এটাকে অ্যাড করার পর যখন হালকা হালকা ঘন হয়ে আসবে তখন ওটা নামিয়ে নেবে। দেখো একটা চামচ ডিপ করে যখন মাঝখানে দাগ কাটবে, দেখবে যখন পুরো ক্লিন থাকবে তখন ওই অবস্থায় নামিয়ে নেবে। আর যেটা আমার দরকার সেটা হচ্ছে রাস্ক বিস্কিট। এখানে আমি রাস্ক বিস্কিট নিয়েছি, তোমরা অন্য যে কোনো বিস্কিট নিতে পারো, তবে এই বিস্কিটটা দিলে পরে টেস্টটা দারুণ আসে। এই দুটো ডেজার্ট খুবই চটজলদি হয়ে যায়, এবং একই মিল্ক যেটা আমি বানিয়েছি তার সেই দিয়ে দুটো ভিন্ন স্বাদের ডেজার্ট হবে। একবার তোমরা ট্রাই করবে এবার আমাকে জানাবে। যদি ভালো না লাগে আমাকে জানিও। আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এটা খুবই ভালো লাগবে তোমাদের। যে খাবে সেই বলবে যে দারুণ ডেজার্ট, আর বুঝতেও পারবে না কী দিয়ে করেছো। এবার আমি বিস্কিটের মধ্যে সিরাপ দিচ্ছি। বিস্কিটের মধ্যে ভালো করে সিরাপটাকে সোক করে নেবে। দেখো একদম সুন্দরভাবে সোক করে নেবে, কোনো জায়গায় যেন বাকি না থাকে। এবার আমি মিল্ক যেটা বানিয়েছি, মিল্কের মিক্সচারটা এর উপরে অ্যাড করে দিচ্ছি। এটা এখনই দেখো একটু ঘন ঘন হয়ে আসছে, এরপর একদম জমে যাবে। তাই জন্য বেশি ঘন করবে না, তাহলে খেতে টেস্ট ভালো হবে না। এই মিষ্টিটা বানালে পরে সব অন্য স্বাদের মিষ্টি ভুলে যাবে। আর এটা এত ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, কোনো গেস্ট আসলে বা যে কোনো সময় তোমরা এটা বানাতে পারো। যখন তোমাদের খুব টাইম কম থাকবে বানিয়ে রেখে দেবে, এটা ফ্রিজে রেখে দেবে এবং গেস্ট আসলে সার্ভ করে দিতে পারবে। খুবই সুন্দর একটা রেসিপি। দুটো রেসিপি খুবই ইজিলি হয়ে যায়, এবং আমাদের হাতের নাগালে যা যা জিনিস সেই দিয়ে তোমরা বানাতে পারছো। দেখো এখানে আমি আবার সেই সেম রিপিট করছি, আবার রাস্ক দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, তারপর আবার সিরাপ দিয়ে সেকেন্ড লেয়ারটা বানিয়ে নেবো। এটা মিষ্টিটা বেশ লেয়ারে হয় এবং দেখতে খুবই সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। দেখো ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি সিরাপটাকে। এবার আমি আবার মিল্কের যে মিক্সচারটা এর উপর অ্যাড করছি। ভালো করে কভার করবে যাতে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে পরে দেখতে ভালো লাগবে না, এবং টেস্টটাও তখন ভালো লাগবে না, যদি কোনো জায়গায় রসটা না পড়ে বা দুধটা না লাগে। দেখো সব জায়গাটা আমি পুরো কভার করে নিচ্ছি ভালো করে। এবার আমি এর উপর ডেকোরেশনের জন্য ক্যাশিউ দিয়ে দিচ্ছি। এটাতে একটা ক্রাঞ্চও আসবে ডেজার্টের মধ্যে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা এখানে পেস্তা, অ্যালমন্ড যার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো। আর আমি এখানে গোলাপ জল দিচ্ছি, তার সঙ্গে একটু স্যাফরন কালার মিক্স করেছি। এটা এখানে আবার বলছি এটা অপশনাল, তোমরা স্যাফরন থাকলে স্যাফরনটা ইউজ করবে, তাহলে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে। দেখো কিন্তু রোজ ওয়াটারটা দেবেই, ঠিক আছে। এবার আমি মনের মতন সাজিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মনের মতন সাজিয়ে নেবে। এটাকে ফ্রিজ করে দেবো। এবার যে নেক্সট আমি মিষ্টিটা চলে যাচ্ছি, আমাদের যে দুধের মিক্সচার যেটা বেঁচেছিল তার মধ্যে আমি রোজ সিরাপ অ্যাড করছি। এখানে 2 টেবিল স্পুন মতো রোজ সিরাপ অ্যাড করেছি। তোমাদের রোজ সিরাপ না থাকলে রুয়াবজা থাকলে রুয়াবজাও অ্যাড করতে পারো। দেখো একটু হালকা ঘন করে নেব, নিয়ে আমি এটাকে ঠান্ডা করব। দেখো এবার আমি যে নেক্সট আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমার যে মিষ্টিটার ভেতরে মিক্সচার করার জন্য। এর জন্য আমি ফ্রেশ ক্রিম নিচ্ছি 4 চামচ মতন, আর নিচ্ছি মিল্কমেড, আর নেব কাজু। কাজু এখানে টুকরো করে নিয়েছি। 3টেকে একসাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে স্প্রেড হিসেবে ইউজ করব। দেখো আমাদের এখানে লাগছে আবার ব্রেড লাগছে। ব্রেডের সাইডটা আমি কেটে নেব। ব্রেডের সাইডটা কেটে ওয়েস্টেজ করবে না, এটাকে রেখে দেবে, ওটা ব্রেড ক্রাম্ব হিসেবে ইউজ হয়ে যায়। দেখো আমি এখানে 4টে ব্রেড নিচ্ছি। প্রথমে 2টো ব্রেডের সাইডটা কেটে নিয়ে আমি ব্রেডের মাঝখানে আমি যে মিক্সচারটা বানালাম
ওটাকে স্প্রেড করব। এটাকে যেখানে বাটার তোমরা যেরকম স্প্রেড করো বা চিজ স্প্রেড যেরকম করো সেরকমভাবে এটাকে স্প্রেড করবে। দেখো ভালো করে মাখিয়ে নেবে। এটা একটা সারপ্রাইজ মতন মিষ্টিটার মাঝখানে পাবে। এটা হালকা ক্রাঞ্চও হবে, মিষ্টিটা খুব ভালো লাগবে খেতে। দেখো স্যান্ডউইচের মতো আমি আটকে দিলাম। এবার আমি কাঁচি দিয়ে এটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার মতন কেটে নেবে। এই ডিজাইনও করতে পারো, অন্য ডিজাইনও করতে পারো, স্কোয়ার হিসেবেও করতে পারো, তবে এটা আমার ভালো লাগছে দেখতে, করলাম। এর উপরে আমি এই যে মিক্সচারটা বানিয়েছি স্প্রেড করে নিচ্ছি। দেখো কী সুন্দর দেখতে লাগছে ডেজার্টটা, দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই। এবার আমি এটাকে দেখো ভালো করে এটাকে ডিপ করবো যাতে পুরো মিক্সচারটা যেন ব্রেডটার মধ্যে কভার হয়ে যায়, কেউ বুঝতেই পারবে না কী খাচ্ছে। এটা ব্রেড দিতে পারি না অন্য কিছু দিয়ে। এবার আমি দেখো ভালো করে দিচ্ছি। আর যে মিক্সচারটা আমার কাছে ছিল, বেঁচে ছিল, ওটাকেও আমি বাসায় দিয়ে দেবো প্লেটের মধ্যে। দেখো ভালো করে দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি অ্যাড করব কাজু। তোমরা এখানে যে যেরকম মনের মতন ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। দেখো ভালোভাবে হয়ে গেছে এটা। এবার আমি সবগুলো কাজুটা দিয়ে ডেকোরেশন করে সার্ভ করব। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর নেক্সট দেখো এখানে যে ভালো করে দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি, ঠান্ডা করে সার্ভ করব। এই রেসিপিটা খুবই সুন্দর রেসিপি, একবার অন্তত সবাই ট্রাই করো। দেখো এটা ঠান্ডা হওয়ার পর কী সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। দেখো কী সুন্দর উঠে যাবে এটা, আর লেয়ার বাই লেয়ার এটা দেখা যাচ্ছে। দেখো কী সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। আর নেক্সট মিষ্টিটার জন্য দেখো এটা আমি তুলে দেখাচ্ছি। ওকে, নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।